ওকে, এবং ডিএসআর রাউটিং প্রোটোকল কি বা কোন ধরনের ক্ষেত্রে হচ্ছে ডিএসআর রাউটিং প্রোটোকলটা কাজ করবে, এগুলো আমরা মোটামুটি লাস্ট ক্লাসে দেখেছিলাম। এবং ডিএসআর রাউটিং প্রোটোকলের মধ্যে যে দুইটা বেসিক মেকানিজম আছে, রুট ডিসকভারি এবং রুট মেনটেন্যান্স, তার মধ্যে রুট ডিসকভারি মেকানিজমের ও রুট রিকোয়েস্ট ফেজটা আমরা দেখছিলাম, যে রুট রিকোয়েস্ট কিভাবে হচ্ছে কাজ করে, বা যদি একটা রুট যদি প্রয়োজন হয়, যেহেতু সে অন ডিমান্ড বেসিসে হচ্ছে ডিএসআর রাউটিং প্রোটোকলটা কাজ করে, তার মানে যখনই হচ্ছে আমার কোনো একটা রুট প্রয়োজন হয়, মানে কোনো একটা সোর্স থেকে একটা ডেস্টিনেশনে যদি আমার ডাটা প্যাকেট পাঠানোর প্রয়োজন হয়, তাহলে প্রথমেই হচ্ছে আমাকে আগে রুট ডিসকভারি মেকানিজমটা অ্যাপ্লাই করে রুটটা ফাইন্ড আউট করতে হয়, যে কোন রুট ধরে আমার প্যাকেটটা সোর্স থেকে ডেস্টিনেশনে যাবে। আচ্ছা, এবং এইভাবে প্রথমে হচ্ছে আমি পাথটা ফাইন্ড আউট করি ডেস্টিনেশন পর্যন্ত, তারপরে হচ্ছে ডেস্টিনেশন থেকে একটা রিপ্লাই আসে যে হ্যাঁ এইখানে ডেস্টিনেশনটা অবস্থিত, বা ডেস্টিনেশন নিজে অ্যাকচুয়ালি এনশিওর করে যে প্যাকেটটা ডেস্টিনেশন বা রুট রিকোয়েস্ট মেসেজটা ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাইছে। এবং এই একটা রিভার্স পাথ ধরে হচ্ছে, সো রিভার্স পাথ কিভাবে কাজ করে সেটা আজকে আমরা দেখব। সে হচ্ছে একটা রিপ্লাই পাঠানোর চেষ্টা করে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে রুট রিপ্লাই। রুট মেনটেন্যান্স মূলত হচ্ছে আমরা এখানে পিরিয়ডিক কোনো ধরনের আপডেট মেকানিজম এখানে ডিএসএর মধ্যে ব্যবহৃত হয় না, বাট তারপরেও সে একটা রুট মেনটেন্যান্স মেকানিজম তার মধ্যে রাখতে হয়, মূলত যদি রুট এরর হয়। রুট এরর কোন ক্ষেত্রে হতে পারে, যখন হচ্ছে আমাদের কোনো একটা নোড যদি মুভ করে কোনো একটা জায়গা থেকে যদি চলে যায়, সিম্পলি হচ্ছে লিঙ্কটা যদি ব্রেক হয়ে যায়, সো তখনই হচ্ছে আমরা অ্যাকচুয়ালি রুট এররটা পাবো। সো সেই জন্য হচ্ছে আমার অ্যাকচুয়ালি একটা রুট মেনটেন্যান্স প্রয়োজন হয়। যদি রুট এরর হয় তাহলে সেক্ষেত্রে নতুন করে আমাকে রুটটা ফাইন্ড আউট করতে হবে, বা আমার কাছে যদি এক্সিস্টিং যে রুট ইনফরমেশন ছিল সেটাকে তখন আমাকে ডিসকার্ড করতে হবে। সো এই কারণে হচ্ছে রুট মেনটেন্যান্স। আর আমরা দেখছিলাম যে এখানে একটা অপটিমাইজেশন অ্যাপ্লাই করা হয়, তারা হচ্ছে একটা রুট ক্যাশ মেনটেন করে, যদি সরাসরি কোনো রুটিং টেবিল তারা মেনটেন করে না, তারা একটা রুট ক্যাশ মেনটেন করে। সো এইটা হয়তো আমরা আজকে আরেকটু দেখার চেষ্টা করব যে রুট ক্যাশটা কিভাবে কাজ করে। সো গতদিন আমরা রুট ডিসকভারি মেকানিজমটা ডিটেলস আলোচনা করেছিলাম, এবং রুট রিকোয়েস্ট মেসেজের মধ্যে কি থাকে আমরা বলছিলাম যে ডেস্টিনেশন অ্যাড্রেস ফার্স্টে, দেন সোর্স অ্যাড্রেস, দেন একটা রুট রেকর্ড, আর হচ্ছে একটা রিকোয়েস্ট আইডি, যেটা হচ্ছে একটা ইউনিক রিকোয়েস্ট আইডি। সো এটা দিয়ে হচ্ছে আমরা হচ্ছে মূলত রুট রিকোয়েস্ট মেসেজটাকে ফ্লাড করি বা ব্রডকাস্ট করি। সো আমার নেইবার যারা আছে প্রত্যেকের কাছে আমার পাঠানো মেসেজটা যায়, এবং আমার নেইবারও ঠিক সেম মেকানিজমটাই অ্যাপ্লাই করে, তারা আবার ওই মেসেজগুলোকে রিব্রডকাস্ট করে। এইভাবে মেসেজগুলো ফার্স্টে 1 হপ ডিস্টেন্সে, দেন 2 হপ ডিস্টেন্সে, দেন 3 হপ ডিস্টেন্সে এভাবে প্রপাগেট করতে থাকে যতক্ষণ পর্যন্ত ডেস্টিনেশনে পৌঁছায়। ঠিক আছে, সো ডেস্টিনেশন যদি থেকে থাকে নেটওয়ার্কের মধ্যে, তাহলে ডেস্টিনেশনে আলটিমেটলি সেটা পৌঁছাবে। আর যদি ডেস্টিনেশন যদি এই মুহূর্তে যদি নেটওয়ার্কের মধ্যে অ্যাভেলেবেল যদি না থাকে, তাহলে একটা রুট রিপ্লে এরর মেসেজ জেনারেট হবে, যেটা দিয়ে আসলে কোনো ধরনের রুট ফাইন্ড আউট করা যায় নাই, এরকম একটা জিনিস ডিটারমাইন করবে। সো এটা আমরা গতদিন দেখছিলাম যে কিভাবে হচ্ছে রুট রিকোয়েস্ট মেসেজটা প্রপাগেট করে 1 হপ 2 হপ 3 হপ হয়ে আলটিমেটলি ডেস্টিনেশনে কিভাবে পৌঁছায়। ওকে, সো আমরা আজকে মূলত হচ্ছে দেখার চেষ্টা করব হচ্ছে রুট রিপ্লে এবং তার পরবর্তী কাজগুলো। সো রুট রিপ্লাইটা কখন আসবে, যখন হচ্ছে আমার যে রুট রিকোয়েস্ট মেসেজটা আমি আমার নেইবারদের মাধ্যমে হচ্ছে পাঠানোর চেষ্টা করতেছি, সেটা যদি আলটিমেটলি যদি ডেস্টিনেশনে যদি পৌঁছায়, ঠিক আছে, তাহলে হচ্ছে ডেস্টিনেশন সেখান থেকে একটা রুট রিপ্লে মেসেজ জেনারেট করবে বা ইনিশিয়েট করবে। ঠিক আছে, সো ডেস্টিনেশন ডি, যেটা আমরা গতদিন থেকে আলোচনা করতেছি, যে সোর্স হচ্ছে এস আর ডেস্টিনেশন হচ্ছে ডি। সো সেই ডেস্টিনেশন ডি এর কাছে যদি একটা রুট রিকোয়েস্ট মেসেজ যদি যায়, তাহলে হচ্ছে সে হচ্ছে এই রুট রিপ্লে মেসেজটা প্রিপেয়ার করবে। ঠিক আছে, মানে হচ্ছে সোর্সের উদ্দেশ্যে সেই রুট রিপ্লে মেসেজটা পাঠাবে। ওকে, সো কিভাবে সেই রুট রিপ্লে মেসেজটা পাঠাতে পারে। আচ্ছা, সো বলা হচ্ছে এখানে দুইটা উপায়ে হচ্ছে এই রুট রিপ্লে মেসেজটা সে পাঠাতে পারে। প্রথম যেটা কমনলি যেটা ইউজ হয়, রুট রিপ্লাই ক্যান বি সেন্ড বাই রিভার্সিং দ্য রুট ইন রুট রিকোয়েস্ট। আচ্ছা, মানে আমি যেই রুট ধরে, যেই পাথ ধরে আমার কাছে রুট রিকোয়েস্ট মেসেজটা এসে পৌঁছেছে,
সেই রিভার্স পাথ ধরে হচ্ছে আমি রুট রিপ্লাই মেসেজটা পাঠাবো। ঠিক আছে, বাট এখানে শর্ত থাকে যে এটা যদি বাই ডিরেকশনাল লিঙ্ক যদি হয়, আর লিঙ্ক যদি অ্যাসিমেট্রিক লিঙ্ক যদি হয়, যদি মানে ইউনি ডিরেকশনাল যদি হয়, যে এক ওয়ান ওয়েতে হচ্ছে আমার ইয়েটা ডাটাটা ট্রান্সমিট করতে পারবে বা প্যাকেট ট্রান্সমিশন করতে পারবে, সো সেগুলোকে বলা হয় অ্যাসিমেট্রিক লিঙ্ক। যদি অ্যাসিমেট্রিক লিঙ্ক হয় তার মানে আমি হচ্ছে রিভার্স পাথ ধরে পাঠাতে পারবো না। ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে আমি দুইটা আলাদা মেকানিজম অ্যাপ্লাই করতে পারি। একটা হচ্ছে আমার যদি রুট ক্যাশের মধ্যে যদি ওই পার্টিকুলার সোর্স নোড এস এর কাছে যাওয়ার যদি কোনো পাথ যদি থেকে থাকে, তাহলে আমি সেই পাথটা ধরে হচ্ছে সোর্স নোড এস এর কাছে হচ্ছে রিপ্লাই মেসেজটা পাঠাবো। অথবা হচ্ছে আমি পিগি ব্যাকিং করতে পারি। সো পিগি ব্যাকিং কি, আমরা এটা অলরেডি জেনে আসছি। ট্রান্সপোর্ট লেয়ারের মধ্যে আমরা দেখে আসছি যে যখন ডাটা প্যাকেট পাঠায়, ডাটা ট্রান্সমিশন যখন হয়, অ্যাকনোলেজমেন্টটা মূলত হচ্ছে পিগি ব্যাকিং মেকানিজমে হচ্ছে পাঠানো হয়। যে আমার কাছে যদি 5 নাম্বার প্যাকেটটা যদি সাকসেসফুলি এসে যদি রিসিভ করি, তাহলে হচ্ছে আমি অ্যাকনোলেজমেন্টটা পাঠাই হচ্ছে 6 নাম্বার প্যাকেটটার জন্য, যে আমি 6 নাম্বার প্যাকেটটা এখন রিসিভ করতে চাচ্ছি। এরকমভাবে হচ্ছে এইখানেও সেম একটা থিওরি অ্যাপ্লাই করা হয় রুট রিপ্লাই মেসেজটার জন্য, যে আমি যার মাধ্যমে হচ্ছে রুট রিপ্লাই মেসেজটা পেয়েছি তার মাধ্যমে দিয়ে তো হচ্ছে অ্যাকচুয়ালি পাঠাতে পারতেছি না, কিন্তু আমার কাছে এই মুহূর্তে যে মেসেজগুলো আসছে, ঠিক আছে, সোর্স নোড এস এর জন্য যেই ইয়ে থেকে হচ্ছে রুট রিপ্লাই মেসেজগুলো আসছে, তার মধ্যে থেকে কোনো একটা পাথ হচ্ছে আমি চুজ করব, যেই মেসেজগুলো দিয়ে হচ্ছে আমি অ্যাকচুয়ালি পিগি ব্যাকিং মেকানিজম অ্যাপ্লাই করে সেখান দিয়ে হচ্ছে প্যাকেটের জন্য একটা রুট রিপ্লাই মেসেজ পাঠাবো। ঠিক আছে, সো বাট এটা হচ্ছে যখন আমরা ইউনি ডিরেকশনাল লিঙ্ক ব্যবহার করি। নর্মালি আমাদের এখানে ডিএসএল এর মধ্যে ধরে নেওয়া হয়েছে যে আমাদের যে নোটগুলো আছে তারা সবাই হচ্ছে বাই ডিরেকশনাল, যার জন্য এখানে কমনলি আমরা যে মেকানিজমটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে রুট মানে রিভার্স পাথ দিয়ে হচ্ছে রুট রিপ্লাইটা পাঠানো। দ্যাট মিনস ফর এক্সাম্পল আমাদের এই পাথ ধরে, যেমন আমরা গতদিন দেখছিলাম যে রুট রিকোয়েস্টটা বিভিন্ন জায়গা দিয়ে হচ্ছে প্রপাগেট করবে এবং একাধিক পাথ ধরে হচ্ছে সেটা ডি ডেস্টিনেশনের কাছে পৌঁছাতে পারে, বাট কোন একটা পার্টিকুলার নোডের কাছ থেকে সে কিন্তু আগে রিসিভ করবে। সো ফর এক্সাম্পল ই থেকে এফ, এফ থেকে জে, জে থেকে ডি, এই পাথ ধরে হচ্ছে ডি এর কাছে অ্যাকচুয়ালি রুট রিকোয়েস্ট মেসেজটা পৌঁছাইছে। কিছুক্ষণ পরে কে এর মাধ্যমেও কিন্তু সে এই রুট রিকোয়েস্ট মেসেজটা কিন্তু রিসিভ করতে পারে। বাট আমরা দেখেছি বা আমরা অলরেডি এটা জানি, যদি সেম রিকোয়েস্ট আইডির জন্য যদি মাল্টিপল প্যাকেট যদি আমার কাছে আসে, ঠিক আছে, মাল্টিপল নেইবারের কাছ থেকে আমার কাছে কিন্তু সেম রিকোয়েস্ট আইডির রুট রিকোয়েস্ট আসতে পারে, বাট সাবসিকুয়েন্ট যতগুলা রিকোয়েস্ট আসবে সবগুলোই কিন্তু অ্যাকচুয়ালি আমি ডিসকার্ড করব। ঠিক আছে, প্রথম আমার কাছে যে মেসেজটা আসছে, সো সেটার সাপেক্ষে হচ্ছে আমি কাজ করব। পরবর্তীতে যদি ওই সেম রিকোয়েস্ট আইডি দিয়ে যদি কোনো ধরনের রিকোয়েস্ট আসে ফার্দার, সেগুলোকে কিন্তু আমি ডিসকার্ড করে দেব, কারণ আমি অলরেডি এটার জন্য প্রসেসিং করেছি আমার কাছে যেটা করার। যেমন এই মুহূর্তে আমি ডেস্টিনেশন, সো আমি একটা রুট রিপ্লাই মেসেজ পাঠানোর চেষ্টা করব। সো যেটা বলা হচ্ছে যে আমি হচ্ছে রিভার্স পাথ ধরে হচ্ছে রুট রিপ্লাই মেসেজটা পাঠাবো। সো আমার জন্য এই পাথ ধরে হচ্ছে রুট রিকোয়েস্ট মেসেজটা আসছিল, তাহলে আমি হচ্ছে এই পাথ ধরে রুট রিপ্লাই মেসেজটা পাঠাবো। আচ্ছা, সো কোন পাথ ধরে আসছে সেটা কিন্তু আমি অলরেডি আমার রুট রেকর্ড থেকে আমি জানি। ঠিক আছে, আমরা গতদিন যেটা আলোচনা করেছিলাম, ঠিক আছে, সো এই যে হচ্ছে আমার রুট রেকর্ড, যে কোন কোন পাথ ধরে হচ্ছে এইটা আসছে। যেমন এইখানে সোর্স নোটটা কে সেটা অলরেডি আমার কাছে আছে, আর সোর্স নোটটা কার মাধ্যমে, সোর্স নোট থেকে মেসেজটা কার কার মাধ্যমে প্রপাগেট হয়ে ডি নোডের কাছে এসেছে, সে কিন্তু ডি কিন্তু এখান থেকে ইজিলি এক্সট্রাক্ট করে ফেলতে পারতেছে। তার মানে হচ্ছে জে, জে থেকে এফ, এফ থেকে ই, ই থেকে এস, এইটা হচ্ছে আমার রিভার্স পাথটা। সো এই মেসেজটা দিয়ে হচ্ছে সে রুট রিপ্লে মেসেজটা হচ্ছে অ্যাকচুয়ালি পাঠায় এবং এই পুরো জিনিসটাকেই কিন্তু সে অ্যাপেন্ড করে দেয়। ঠিক আছে, রুট রিপ্লাইয়ের মধ্যে কিন্তু এই পুরো জিনিসটাই থাকে, মানে কোন পাথ ধরে আমার রুট রিপ্লে মেসেজটা যাবে। ঠিক আছে, সো এটা হেডার ইনফরমেশনের মধ্যে সেই জিনিসটা থাকে, যে এস থেকে মানে ডি থেকে জেতে যাবে, জে থেকে এফ এ যাবে, এফ থেকে ইতে যাবে, ই থেকে এস এ যাবে। ঠিক আছে, সো
এইভাবে যখন আমি প্যাকেটটাকে রুট রিপ্লে প্যাকেটটাকে পাঠাচ্ছি সোর্স নোডের কাছে, যখন আসতেছে সোর্স নোডও তখন কিন্তু এই পুরো ইনফরমেশনটা পেয়ে যাচ্ছে যে আমার মেসেজটা প্রথম কথা হচ্ছে আমি ডেস্টিনেশনের কাছ থেকে রিপ্লাই পেয়েছি, মানে আমার ডেস্টিনেশন অ্যাভেলেবেল এবং তার কাছে প্যাকেট পাঠানো পসিবল। প্যাকেটটা তখন সে দেখবে যে কিভাবে প্যাকেটটাকে আমার পাঠাতে হবে, এই রুট রিপ্লে প্যাকেটটার হেডার ইনফরমেশনটাকে সে তখন এক্সট্রাক্ট করবে এবং সেখান থেকে সে দেখতে পাবে যে এস থেকে ই, ই থেকে এফ, এফ থেকে জে এন্ড জে থেকে ডি, এই পাথ ধরে হচ্ছে আমার ডাটা প্যাকেটটাকে পাঠাতে হবে। ওকে, সো রুট রিকোয়েস্ট যে মেসেজটা ছিল সেটা হচ্ছিল ব্রডকাস্ট বা ফ্লাডিং করতেছি, বাট রুট রিপ্লেটা হচ্ছে একটা ইউনিকাস্ট। ঠিক আছে, একটা পার্টিকুলার মানে প্রত্যেকটাই একটা হপের কাছে হচ্ছে যাবে। ঠিক আছে, সবার কাছে কিন্তু যাবে না, সব নেইবারের কাছে কিন্তু যাবে না। এটা একটা ইউনিডিরেকশনাল প্যাকেট হিসেবে, ইউনিডিরেকশনাল মেসেজ হিসেবে হচ্ছে সোর্স নোডের কাছে যাবে। ঠিক আছে, এবং তার পরবর্তীতে হচ্ছে আমার আলটিমেটলি হচ্ছে ডাটা ডেলিভারি। ঠিক আছে, সো সোর্স নোড যেহেতু অলরেডি পাথটা খুঁজে পেয়ে গিয়েছে যে কার মাধ্যম দিয়ে হচ্ছে সে প্যাকেটটা পাঠাবে, কোন কোন নোডের মাধ্যমে, সো তারপরে হচ্ছে সে ওই পাথ ধরে হচ্ছে ডাটা প্যাকেটটা পাঠায়। এবং ইম্পর্টেন্টলি আমরা গতদিন যেটা আলোচনা করেছি, ঠিক আছে, সেই পাথ ধরে হচ্ছে সে ডাটা প্যাকেটটা পাঠাবে এবং ডাটা প্যাকেটের মধ্যেই মানে হেডার ইনফরমেশনের মধ্যে হচ্ছে সে পাথ ইনফরমেশনটাও অ্যাকচুয়ালি অ্যাড করে দেবে। আচ্ছা, এইটা হচ্ছে এখানে খুবই ইম্পর্টেন্ট কথা যে ডাটা প্যাকেটটা যখন আমি পাঠাচ্ছি, ডাটা প্যাকেটের মধ্যে ডাটা প্যাকেটের হেডারের মধ্যে আমি অ্যাকচুয়ালি পাথ ইনফরমেশনটাও দিয়ে দিচ্ছি যে কোন নোড, তারপরে কোন নোড, তারপরে কোন নোড, এই পুরো ইনফরমেশনটা হচ্ছে আমার ডাটা প্যাকেটের হেডারের মধ্যে থাকবে। এবং এই জন্য আমরা গতদিন বলছিলাম যে এইখানে আমরা ওই হপ কাউন্টটাকে, যে কত হপের মধ্যে হচ্ছে আমার এখানে নেটওয়ার্কটা আমি অ্যাকচুয়ালি কনসিডার করতেছি, যে বলা হচ্ছে 5 থেকে 10 হপের মধ্যে সীমাবদ্ধ রাখতেছি। এর চেয়ে বড় যদি হয় তাহলে হচ্ছে আমার হেডার সাইজটা, ঠিক আছে, অ্যাকচুয়ালি কিন্তু অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, এটা যদি আমি যদি আরো হপ যদি অ্যালাউ করি, ঠিক আছে, দ্যাট মিনস এইখানে খেয়াল করে দেখেন এটা কত হবে, ডি এর কাছে পৌঁছাচ্ছে 1 2 3 4, 4 হপে ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাচ্ছে। এবং এটা এই জন্য হচ্ছে আমরা রেস্ট্রিক্ট করতেছি, কারণ এই হপ ইনফরমেশনে কিন্তু আমার ডাটা প্যাকেটের সাথে হচ্ছে অ্যাকচুয়ালি ইনক্লুড করতে হয়। তাহলে আমার এরকমভাবে যদি আরও যদি হপ যদি বাড়তে থাকে তাহলে দেখা যাবে আমি যে অ্যামাউন্টের ডাটা পাঠাচ্ছি তার চেয়ে কিন্তু আমার এই হেডারের ইনফরমেশন বা এই পাথ ইনফরমেশন ইনক্লুড করতে গিয়ে হেডার ইনফরমেশনটা কিন্তু সাইজটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য এটাকে আমরা এখানে রেস্ট্রিক্ট করার চেষ্টা করি। সো এইখানে মূল মেকানিজমটা অ্যাকচুয়ালি হচ্ছে রুট রিকোয়েস্ট। সো রুট রিকোয়েস্ট যদি আমরা পারি তাহলে সেখান থেকে রুট রিপ্লে পেয়ে যাচ্ছি এবং তার পরবর্তীতে হচ্ছে ডাটা ডেলিভারি। ঠিক আছে, সো এতক্ষণ পর্যন্ত আমরা যে মেকানিজমটা দেখলাম এটা হচ্ছে রুট ডিসকভারি মেকানিজম। ঠিক আছে, এটা ছিল হচ্ছে একটা কাজ। আর সেকেন্ড আরেকটা কাজ হচ্ছে ডিএসআর এর রুট মেনটেনেন্স। ঠিক আছে, সো রুট মেনটেনেন্স যে কথাটা বললাম, এখানে কোনো ধরনের পিরিয়ডিক আপডেটের কোনো ব্যাপার স্যাপার নাই। ঠিক আছে, এইখানে আমরা কোনো ধরনের ট্রিগার আপডেট অ্যাকচুয়ালি পাঠাই না। ট্রিগার হ্যাঁ অ্যাকচুয়ালি ট্রিগার আপডেট আমরা পাঠানোর চেষ্টা করি, রুট এররটাই মূলত হচ্ছে ট্রিগার আপডেট। ঠিক আছে, বাট পিরিয়ডিক কোনো ধরনের আপডেট আমরা এখানে অ্যাপ্লাই করি না। ঠিক আছে, সো এখানে একটা ট্রিগার্ড আপডেট আমরা যেটা বলার চেষ্টা করতেছি, যদি কোনো কারণে কোনো লিঙ্ক যদি ব্রেক হয়, ঠিক আছে, নোড চলে গিয়েছে, নোড ডাই হয়ে গিয়েছে, যে কোনো কারণেই হোক, আমার একটা লিঙ্ক, আগে একটা লিঙ্ক ছিল, লিঙ্ক কানেক্টিভিটি ছিল দুইটা নোডের মাঝে, সেই লিঙ্কটা এই মুহূর্তে নাই। সো কোনো একটা পার্টিকুলার নোড সেটা ডিটেক্ট করতে পারলো, ডিটেক্ট করতে পারার পরবর্তীতেই হচ্ছে আমার এই রুট এরর মেসেজের কাজ শুরু হবে বা রুট এরর মেসেজের প্রপাগেশন শুরু হবে। ঠিক আছে, সো ফর এক্সাম্পল যখন বিভিন্ন মেকানিজম হচ্ছে আমরা এটা বলছি যে সে হচ্ছে এটা জানতে পারে যে কিভাবে সে এটা জানতে পারবে সেটা আসতেছি। সো যে কোনোভাবে হোক যে জানতে পারলো যে থেকে ডি এর লিঙ্কটা অ্যাকচুয়ালি ব্রেক হয়ে গিয়েছে, ঠিক আছে, বা লস্ট হয়ে গেছে। সো যে থেকে লিঙ্কে এখন আর কোনো ধরনের মেসেজ এক্সচেঞ্জ করা সম্ভব হচ্ছে না। সো যে তখন তার অন্য যে সমস্ত নেইবার আছে তাদের প্রত্যেকের কাছেই হচ্ছে এই রুট এরর মেসেজটা
অ্যাকচুয়ালি প্রপাগেট করবে, বা সে যদি কোনো অনগোয়িং ট্রান্সমিশনে যদি থেকে থাকে তাহলে সে রিভার্স পাথ ধরে যে মেসেজ ধরে, যেমন একটু আগে আমরা যেটা বললাম যে এস থেকে ডিতে একটা অনগোয়িং ট্রান্সমিশন ছিল, ঠিক আছে। সো এইটা যখন চলছিল কোনো একটা পর্যায়ে গিয়ে যে দেখতে পেল যে ডিতে এখন আর ডাটা পাঠানো যাচ্ছে না, সো সে তখন এই রিভার্স পাথ ধরে এস নোডের কাছে একটা মেসেজ পাঠানোর চেষ্টা করবে যে এইখানে এখন আর প্যাকেট পাঠানো পসিবল না, ঠিক আছে। সো যখনই হচ্ছে এই ইনফরমেশনটা এস এর কাছে প্রপাগেট করবে বা এস এর কাছে যখন যাবে, অন্যান্য যতগুলা ইন্টারমিডিয়ারি নোড ছিল, যেমন যে পাঠাচ্ছে, যে তো অলরেডি জানলো যে ডিতে যাওয়া পসিবল না, সেটা যখন এফ ই এর মধ্যে দিয়ে এস এর কাছে পৌঁছাবে, এফও কিন্তু অলরেডি জেনে গেল যে ডিতে যাওয়া পসিবল না জি এর মধ্যে দিয়ে, বা ইও অ্যাকচুয়ালি জেনে গেল, একই রকম ভাবে এসও জেনে গেল যে অ্যাকচুয়ালি জি এর মধ্যে দিয়ে ডিতে যাওয়া এখন আর পসিবল না। আচ্ছা, এই জন্য বলা হচ্ছে নোটস হিয়ারিং দ্য root error update, hearing the root error, update their root cache to remove all the invalid roots related with the link J to D, ঠিক আছে। সো আমরা গতদিন বলছিলাম যে ওভার হিয়ারিং করে, ঠিক আছে, এবং সে তারা হচ্ছে রুট ক্যাশ মেনটেন করে। সো যতগুলা ইন্টারমিডিয়ারি নোড আছে যখনই দেখলো যে এখানে একটা রুট এরর হয়েছে, সো তারা তখন তাদের রুট ক্যাশটাকে আপডেট করে নেবে, ঠিক আছে। সো জে এর মধ্যে দিয়ে ডিতে যাওয়া যতগুলা অ্যাকচুয়ালি তাদের রুট ক্যাশের মধ্যে ইনফরমেশন ছিল বা লিঙ্ক রুট ছিল, সবগুলাকে তারা হচ্ছে অ্যাকচুয়ালি তখন রিমুভ করে ফেলবে। সো এখন চলে আসি কি কিভাবে হচ্ছে এরকম একটা রুট এরর মেসেজ সে প্রপাগেট করতে পারে বা কিভাবে হচ্ছে জানতে পারে, ঠিক আছে, যে এরকম একটা লিঙ্ক ডাউন হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে দুই রকম ভাবে এরকম একটা ইয়ে হতে পারে। একটা হচ্ছে হপ বাই হপ মেনটেন্যান্স, যেটা সাধারণত ম্যাক লেয়ারে বা নেটওয়ার্ক লেয়ারে হচ্ছে হয়ে থাকে, ঠিক আছে। সো সেখানে আমরা কি কিভাবে হচ্ছে এই ধরনের কাজটা করতে পারি, প্রথমে চলে আসি কিভাবে হচ্ছে আমরা ডিটেক্ট করতে পারি বা ফাইন্ড করতে পারি যে একটা লিঙ্ক নোড i-1 থেকে নোড i+1 এরকম একটা লিঙ্ক কিভাবে জানতে পারি যে এটা ডাউন হয়ে গিয়েছে। সো দুই তিনটা ভাবে হচ্ছে সেটা আমরা করতে পারি। সেটা হচ্ছে একটা হচ্ছে ম্যাক লেভেল অ্যাকনলেজমেন্ট, মানে ম্যাক লেয়ারে যে অ্যাকনলেজমেন্টটা এক্সচেঞ্জ হয় সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি এটা জানতে পারি যে ম্যাক লেয়ারের মধ্যে আমরা যখন মেসেজ এক্সচেঞ্জ করতেছি আমরা যদি দেখি যে সেখানে কোনো ধরনের এরর হচ্ছে, সো আমরা কিন্তু ডিএসআর বা রুট ফাইন্ড করতেছি হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে, ঠিক আছে। বাট আমরা এই ক্ষেত্রে এই ম্যাক লেয়ারের যে মেসেজ এক্সচেঞ্জ সেখান থেকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি দুইটা লিঙ্ক ডাউন কিনা সেটা তাদের ম্যাক লেয়ারের যে মেসেজ এক্সচেঞ্জ হচ্ছে সেখান থেকে হচ্ছে আমরা এটাকে অ্যাকচুয়ালি ইউটিলাইজ করতে পারি, যে সেখানে যদি কোনো ধরনের এরর হয় দুটা লিঙ্কের মধ্যে বা দুইটা নোডের মধ্যে, সেখান থেকে তখন আমরা এটাকে মেসেজটাকে হচ্ছে এইভাবে ইয়ে করার চেষ্টা করি, ডিরাইভ করার চেষ্টা করি যে এখানে তাহলে এই দুইটা লিঙ্কের মধ্যে অ্যাকচুয়ালি এই মুহূর্তে ম্যাক লেয়ারে যেহেতু কোন ধরনের ট্রান্সমিশন পসিবল হচ্ছে না বা অ্যাকনলেজমেন্টটা আসতেছে না, তার মানে হচ্ছে তাদের মধ্যে এখন আর কানেক্টিভিটিটা নেই, ঠিক আছে। সো এটা একটা ওয়ে। একই রকম ভাবে হচ্ছে তারা প্যাসিভ অ্যাকনলেজমেন্টও ব্যবহার করতে পারে, যেমন হচ্ছে ওভার হিয়ারিং, ঠিক আছে, মানে ওই সেম ব্যাপারটাই যে অন্য নিয়ার বাই যে সমস্ত নোড আছে তারা যখন দেখলো যে অন্য আরেকটা নোডের মধ্যে দিয়ে অ্যাকনলেজমেন্ট যাচ্ছে বা যাচ্ছে না, ঠিক আছে, অ্যাকনলেজমেন্টের রিকোয়েস্ট আসছিল বাট সেটার জন্য কোনো ধরনের রিপ্লাই আসতেছে না, তখন সেখান থেকেও তারা মেসেজটাকে এইভাবে ডিরাইভ করার চেষ্টা করে যে অ্যাকচুয়ালি এই দুইটার লিঙ্কের মধ্যে নোডের মধ্যে যে লিঙ্কটা ছিল সেটা অ্যাকচুয়ালি এখন ডাউন হয়ে গিয়েছে। থার্ড একটা অ্যাপ্রোচ হচ্ছে যে ইনসার্ট এ বিট ইন দ্য প্যাকেট হেডার টু আস্ক ফর অ্যান এক্সপ্লিসিট অ্যাকনলেজমেন্ট ফ্রম নোড i+1। সো এটাও কোনো কোনো ক্ষেত্রে ম্যাকলেয়ারের যে সমস্ত প্রোটোকলগুলো আছে কোনো কোনো ক্ষেত্রে তারা হচ্ছে এক্সপ্লিসিট অ্যাকনলেজমেন্ট অ্যাকচুয়ালি এক্সপেক্ট করে বা এক্সপ্লিসিট অ্যাকনলেজমেন্ট মেকানিজম ডিপ্লয় করে। সেক্ষেত্রে কি ঘটনা ঘটে, তারা যেই অ্যাকনলেজমেন্ট প্যাকেট পাঠায় সেখানে হচ্ছে একটা বিট হচ্ছে অ্যাকচুয়ালি এখানে ডেডিকেট করে দেওয়া আছে, যে বিটটা অ্যাকচুয়ালি এখানে ডিফাইন করে যে এদের মধ্যে যদি কোনো এরর হয় তাহলে ওই বিটটা অ্যাকচুয়ালি ওই ফ্ল্যাগ বিটটা অ্যাকচুয়ালি তখন ডিটারমাইন করবে যে এদের মধ্যে কোনো ধরনের
লিঙ্ক কানেক্টিভিটি অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল আছে কিনা। ঠিক আছে, সো যদি লিঙ্ক কানেক্টিভিটি অ্যাভেলেবেল যদি না থাকে তাহলে নিয়ার বাই যে নোড আছে সে হচ্ছে ওই পার্টিকুলার বিটটাকে হচ্ছে সেট করে দেয় বা ফ্ল্যাগ বিটটাকে হচ্ছে সেট করে দেয় এবং সেটা তখন অ্যাকচুয়ালি যার কাছ থেকে হচ্ছে রিকোয়েস্টটা আসছিল তার কাছে হচ্ছে মেসেজটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, আর সেকেন্ড আরেকটা হচ্ছে যে রুটটা প্যাকেটটা আমি কিভাবে সেন্ড করব। ঠিক আছে, এখন তো উপরটা হচ্ছে যে আমি লিঙ্কটা ফাইন্ড আউট করলাম যে এরকমভাবে একটা লিঙ্ক ডাউন হয়ে গিয়েছে। ঠিক আছে, সো প্রথম যেই মেকানিজমটা আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি সেটা হচ্ছে রিভার্স রুট, যেটা একটু আগে দেখানোর চেষ্টা করলাম। রুট রিপ্লাই মেসেজটা যেভাবে যায় ঠিক সিমিলার মেকানিজম হচ্ছে আমরা রুট এরর মেসেজটাকেও প্রপাগেট করতে পারি এবং কমনলি হচ্ছে এই রিভার্স রুট মেকানিজমটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই হয়। ঠিক আছে, যদি নোড আই নামক কোনো একটা নোড যদি আই ডিস্টেন্সের কোনো একটা নোড যদি এটা ডিটেক্ট করতে পারে তাহলে সে একাধারে তার আগের যে প্রিভিয়াস পাথ ধরে রুট রিপ্লাই মেসেজটা আমরা প্রপাগেট করতেছিলাম বা আমার কাছে যেই মেসেজটা আসছিল ওই পার্টিকুলার সোর্স নোডের কাছ থেকে সেই রিভার্স পাথ ধরে হচ্ছে আমি তার কাছে হচ্ছে এই রুট এরর মেসেজটাও প্রপাগেট করব। ঠিক আছে, এবং রুট কে সরি সো নোট আইতম যে নোটটা আছে, ঠিক আছে, মানে ইমিডিয়েটলি আগের যে নোটটা আছে সে তার রুট ক্যাশটাকে হচ্ছে অ্যাপ্লাই করতে পারে। যদি ইউনিডিরেকশনাল যদি হয়ে থাকে সেক্ষেত্রে তার রুট ক্যাশ থেকে এই পার্টিকুলার সোর্স নোড এসে যাওয়ার জন্য তার কাছে যদি কোনো পাথ যদি থেকে থাকে সেই পাথ ধরে হচ্ছে সে অ্যাকচুয়ালি তার কাছে হচ্ছে এই রুট এরর মেসেজটা প্রপাগেট করতে পারে। থার্ড অ্যাপ্রোচটা হচ্ছে পিগি ব্যাকিং। ঠিক আছে, যেটা হচ্ছে ইউনিডিরেকশনাল লিঙ্ক যদি হয়ে থাকে বা অ্যাসিমেট্রিক লিঙ্ক যদি হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে সে পিগি ব্যাকিং মেকানিজম অ্যাপ্লাই করে হচ্ছে ওই পার্টিকুলার সোর্স নোডের কাছে হচ্ছে এই রুট এরর মেসেজটাকে হচ্ছে পাঠানোর চেষ্টা করবে। সো এই দুইটা মেকানিজম হচ্ছে, একটা হচ্ছে কিভাবে লিঙ্কটা ডাউন সেটা কিভাবে ডিটেক্ট করতে পারবো, আর যদি ডিটেক্ট করতে পারি তাহলে রুট এরর মেসেজটা কিভাবে আমি প্রপাগেট করতে পারবো। এবং ইম্পর্টেন্টলি এইটা হচ্ছে আমার যদি ম্যাক লেয়ারে বা নেটওয়ার্ক লেয়ারে যদি আমি অ্যাপ্রোচটাকে যদি অ্যাপ্লাই করি। সেকেন্ড আরেকটা মেকানিজম হতে পারে সেটা হচ্ছে ইন টু ইন মেনটেন্যান্স, যেটা সাধারণত হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে। তো ট্রান্সপোর্ট লেয়ার আর অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে আমরা ইন টু ইন মেনটেন্যান্সের মাধ্যমে হচ্ছে এই মেনটেন্যান্সের কাজটা করতে পারি। ঠিক আছে, যেটা বলা হচ্ছে যে যে কোনো একটা ডেস্টিনেশন এক্সপ্লিসিটলি একটা অ্যাকনলেজমেন্ট পাঠাতে পারে সোর্স নোডের কাছে ইন্ডিকেটিং দ্য রুট স্ট্যাটাস। ঠিক আছে, যে এই মুহূর্তে এই ডেস্টিনেশন থেকে সোর্সের জন্য আমার এই মুহূর্তে রুটের কি অবস্থা। ঠিক আছে, সেটা তারা চাইলে হচ্ছে এক্সপ্লিসিট একটা অ্যাকনলেজমেন্ট মেকানিজম হচ্ছে অ্যাপ্লাই করতে পারে। সেটা দিয়ে হচ্ছে এটা কিন্তু রুট এরর না, কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এটা কিন্তু রুট এরর মেসেজ প্রপাগেট করছে না। তারা হচ্ছে চাইলে আলাদাভাবে এটা পিরিয়ডিক মেসেজের মতো এক্সচেঞ্জ করতে পারে রুট স্ট্যাটাসটা কি সেটার জন্য। ঠিক আছে, যদি কোনো একটা সোর্স নোডের সাথে একটা ডেস্টিনেশনে যদি এরকম যদি প্যাকেট এক্সচেঞ্জ যদি হয়, আচ্ছা, সো ডাটা এক্সচেঞ্জ করার পরে তারা এরকম অ্যাকনলেজমেন্ট মেকানিজমও অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, বাট এই ধরনের ক্ষেত্রে যে প্রবলেমটা হতে পারে যদি কোনো ধরনের লিঙ্ক যদি ব্রেক হয় সেক্ষেত্রে সোর্স নোড কিন্তু জানতে পারবে না কোন লিঙ্কটা অ্যাকচুয়ালি ব্রেক হয়েছে, যার জন্য ডেস্টিনেশন থেকে সোর্স নোডের কাছে একটা অ্যাকনলেজমেন্ট আসছে যে একটা লিঙ্ক ব্রেক হয়েছে। ঠিক আছে, সো এই ধরনের ক্ষেত্রে এই ইনফরমেশনটা অ্যাকচুয়ালি কিন্তু সোর্স নোড পাঠাতে পারবে না। তার অ্যাকনলেজমেন্ট মেসেজ থেকে সে হয়তো জানাতে পারবে যে এখানে একটা লিঙ্ক ব্রেক হয়েছে। ঠিক আছে, বাট কোন নোডের জন্য লিঙ্কটা ব্রেক হয়েছে সেই ইনফরমেশনটা হচ্ছে এই মেকানিজম দিয়ে অ্যাকচুয়ালি ডিটেক্ট করা পসিবল হয় না। ঠিক আছে, সো সেক্ষেত্রে তখন দেখা যায় আবার হচ্ছে তাকে রুট ডিসকভারি টাইপের মেকানিজম বা হব বাই হব মেনটেন্যান্স কোনো একটা মেকানিজম অ্যাপ্লাই করে তখন হচ্ছে এটা ডিটেক্ট করতে হয় যে কোন ক্ষেত্রে হচ্ছে আমার রুট এররটা হয়েছে।
সো এখন চলে আসি হচ্ছে ডিএসআর এর যে অপটিমাইজেশন মেকানিজম আমরা বারবার বলতেছিলাম, যদিও যে ডিএসআর যদিও এখানে কোনো ধরনের রুটিং টেবিল মেনটেন করে না, বাট তার রুটগুলোকে, যে সমস্ত রুটগুলো সে ডিসকভার করতেছে তার এফিসিয়েন্সির জন্য সে এখানে একটা অপটিমাইজেশন অ্যাপ্লাই করে, যেটা হচ্ছে মূলত একটা রুট ক্যাশিং মেকানিজম সে এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করে। ঠিক আছে, মানে রুট ক্যাশ বলতে সে একটা স্মল স্কেলে একটা রুটিং টেবিল মেনটেন করে, বাট কনভেনশনাল যে রুটিং টেবিল সেটা কিন্তু না, একটা স্মল স্কেলে সে হচ্ছে একটা রুট ক্যাশ মেনটেন করার চেষ্টা করে, যেগুলো সে হচ্ছে বিভিন্ন সময়ে তার মধ্যে দিয়ে যে সমস্ত মেসেজ এক্সচেঞ্জ হচ্ছে সেগুলোর মাধ্যমে হচ্ছে এই রুটগুলো সম্পর্কে সে ইনফরমেশনগুলো গ্যাদার করে। ঠিক আছে, সো সেটা এখানে আমরা বলার চেষ্টা করতেছি, ইচ নোড ক্যাশেস এ নিউ রুট ইট লার্নস বাই এনি মিনস। ঠিক আছে, সো সে যে কোনো উপায়েই ইনফরমেশনটা জানতে পারুক না কেন, সে হচ্ছে যে কোনো উপায়ে যখন এটাকে জানতে পারতেছে তখন হচ্ছে সে তার ক্যাশের মধ্যে ওই ইনফরমেশনটা রাখার চেষ্টা করতেছে বা রাখার চেষ্টা করে। সো কি কি ভাবে আছে এখন এনি মিনস বলতে আসলে আমরা কি বোঝানোর চেষ্টা করতেছি, এখন এটাকে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। সো প্রথমে দেখার চেষ্টা করি, হোয়েন নোড এস ফাইন্ড এ রুট টু এ পার্টিকুলার নোড ডি। ঠিক আছে, যে এস থেকে ডি তে যাওয়ার জন্য আমরা একটু আগে একটা রুট ফাইন্ড করছিলাম, যে এস থেকে ই, ই থেকে এফ, এফ থেকে জে, জে থেকে ডি, এরকম ভাবে একটা রুট কিন্তু ফাইন্ড আউট করছিলাম এস থেকে ডি নোডে যাওয়ার জন্য। এই রুটটা যখন আমরা ফাইন্ড আউট করতেছিলাম, খেয়াল করে দেখেন, নোড এস অলসো লার্নস এ রুট টু নোড এফ। সে একই রকম ভাবে কিন্তু এফ নোডে যাওয়ার জন্য কিন্তু অ্যাকচুয়ালি একটা রুট খুঁজে বের করে ফেলে এই পার্টিকুলার রুট থেকেই। ঠিক আছে, অ্যাকচুয়ালি সে অনেকগুলা নোডের জন্য হচ্ছে অ্যাকচুয়ালি রুট খুঁজে বের করে ফেলতে পারে এই একটা রুট থেকেই। এস থেকে ডিতে যখন সে একটা রুট খুঁজে পেয়েছে এস থেকে, সিমিলারলি জেতে যাওয়ার জন্য সে একটা রুট খুঁজে পেয়েছে, এস থেকে এফ এ যাওয়ার জন্য সে একটা রুট খুঁজে পেয়েছে, এস থেকে ইতে যাওয়ার জন্য সে একটা পাথ খুঁজে পেয়েছে। ঠিক আছে, তার মানে একটা রুট যখন আমি ফাইন্ড আউট করেছি রুট রিকোয়েস্ট মেসেজের মাধ্যমে, রুট রিপ্লাই যখন আমি পেয়েছি, তখন কিন্তু আমি একসাথে অনেকগুলো রুটের ইনফরমেশন পেয়েছি। ঠিক আছে, সো এইটাই হচ্ছে রুট ক্যাশিং। বলা হচ্ছে এটা হচ্ছে একটা ব্যাপার। ঠিক আছে, যে আমি এখানে ইন্টারমিডিয়ারি প্রত্যেকটা নোডের জন্য কিন্তু আমি রুট খুঁজে পেয়েছি। একই রকম ভাবে অন্য একটা নোডের কথা চিন্তা করেন, এটা এস নোডের কথা বললাম। when a node k receives a root request s to c to g, ঠিক আছে, destinated for a particular node, সরি এখানে কোন নোডটার জন্য এটা উল্লেখ করা হয় না, যে কোনো একটা পার্টিকুলার নোডের জন্য হতে পারে, মাঝখানে এরকম একটা রুট রিকোয়েস্ট তার কাছে আসছে যে এস থেকে সি, সি থেকে জি। ঠিক আছে, নোড কে অলসো লার্নস কে টু জি, জি টু সি, সি টু এস টু এ পার্টিকুলার নোড এস। ঠিক আছে, মানে নোড কে যখন একটা রুট রিকোয়েস্ট মেসেজ রিসিভ করে, যেখানে হচ্ছে এস থেকে সিতে প্যাকেটটা আসছে, তারপরে সি থেকে জিতে আসছে, জি থেকে হচ্ছে অ্যাকচুয়ালি কে নোডটা রিসিভ করছে। ঠিক আছে, তার মানে কি এখান থেকে কে নোডটা বুঝতে পারে যে কে থেকে জি, জি থেকে সি, সি থেকে এস, এইভাবে আমি এস নোডের কাছে একটা প্যাকেট পাঠাতে পারি, বা এইভাবে এস নোডের কাছে একটা প্যাকেট পাঠানো পসিবল, অথবা এস এইভাবে কে থেকে এস এ হচ্ছে একটা রুট এস্টাবলিশ করা যায়। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে তারা এরকমভাবে রুট সম্পর্কিত ইনফরমেশনগুলো গ্যাদার করে। একই রকমভাবে হোয়েন এ নোড এফ ফরওয়ার্ডস এ রুট রিপ্লাই, ঠিক আছে, রুট রিপ্লাই মেসেজ এস থেকে ই, ই থেকে এফ, এফ থেকে জে, জে থেকে ডি, নোড এফ লার্নস এ রুট এফ টু জে, জে টু ডি টু এ পার্টিকুলার নোড ডি।
মানে এফ নোড যদি একটা রুট রিপ্লে মেসেজ যদি ফরওয়ার্ড করে, যেটা হচ্ছে আমরা একটু আগে এক্সাম্পল যেটা দেখিয়েছিলাম যে এস থেকে ই, ই থেকে এফ, এফ থেকে জে, জে থেকে ডি, এভাবে ডেস্টিনেশন ডিতে একটা রুট রিকোয়েস্ট মেসেজ গেছিল, ওইখান থেকে ডি একটা রুট রিপ্লে মেসেজ তৈরি করছে, যেটা অ্যাকচুয়ালি প্রপাগেট করতেছে কার কার মধ্যে দিয়ে, ডি, ডি থেকে জে, জে থেকে এফ, এফ থেকে ই, ই থেকে এস। তার মানে ইন্টারমিডিয়ারি প্রত্যেকটা নোড তখন কিন্তু জানতে পারে, যেমন এখানে এফ নোডের কথা বলা হচ্ছে, এফ নোড কিন্তু জানতে পারতেছে যে এফ থেকে জে, জে থেকে ডি এখানে একটা রুট এস্টাবলিশ করা পসিবল, বা আমি এফ থেকে জে, জে থেকে ডি এর মধ্যে একটা পাথ আছে যেখান দিয়ে হচ্ছে ডি এর কাছে একটা প্যাকেট পাঠাতে পারি। সো একই রকম ভাবে হোয়েন নোড ই ফরওয়ার্ডস এর ডাটা প্যাকেট এস থেকে ই, ই থেকে এফ, এফ থেকে জে এন্ড জে থেকে ডি, it also learns a route E to F, F to J, then J to D to a particular node G। মানে এখানে অ্যাকচুয়ালি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, যত ধরনের মেসেজ আমরা এখানে প্রপাগেট করতেছি, রুট রিকোয়েস্ট মেসেজ, রুট রিপ্লাই মেসেজ, ডাটা প্যাকেট, মানে প্রত্যেকটা মেসেজ থেকে কিন্তু আমি এরকমভাবে ভিন্ন ভিন্ন বিভিন্ন ধরনের রুট সম্পর্কিত ইনফরমেশন আমি অ্যাকচুয়ালি গ্যাদার করতে পারি, এবং এই প্রত্যেকটা ইনফরমেশনই হচ্ছে আমি আমার রুট ক্যাশের মধ্যে রেখে দেওয়ার চেষ্টা করি। যদি আমার সাবসিকুয়েন্ট কোনো ধরনের রিকোয়েস্ট যদি আসে ওই সেম পাথের জন্য, তখন কিন্তু আমি সাথে সাথে আমার রুট যে ক্যাশ আছে সেখান থেকে হচ্ছে তাকে রিপ্লাইটা পাঠিয়ে দিতে পারি। সো হচ্ছে এ নোড মে অলসো লার্ন এ রুট হোয়েন ইট ওভার হিয়ার্স ডাটা। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এটা আমরা ডাটা সম্পর্কিত এখানে কথা বলছি। আচ্ছা, এছাড়াও আমার নেইবারিং নোডের মধ্যে দিয়ে যদি কোনো ধরনের ডাটা ট্রান্সমিশন যদি হয়, সেখান থেকেও কিন্তু আমি অ্যাকচুয়ালি ওভার হিয়ার করে ওইখানকার যে সমস্ত রুট ইনফরমেশন আছে সেটা সম্পর্কিত তথ্যটা আমি আমার রুট ক্যাশের মধ্যে রেখে দিতে পারি। তো এইটা হচ্ছে মূলত রুট ক্যাশিং মেকানিজম। মানে এইভাবে হচ্ছে আমি আমার রুট ক্যাশের মধ্যে বিভিন্ন ধরনের রুট সম্পর্কিত ইনফরমেশন জানতে পারি, এবং সেখান থেকে হচ্ছে রুট ক্যাশটাকেও অ্যাকচুয়ালি আপডেট করতে পারি। বাট এইখানে একটা মেজর প্রবলেম অ্যারাইজ করতে পারে, যেটা বলা হচ্ছে স্টেল ক্যাশেস মে ইনক্রিজ ওভারহেড। সো স্টেল শব্দটার সাথে গতদিনও আমরা পরিচিতি করিয়েছিলাম। স্টেল মানে হচ্ছে পুরাতন, ঠিক আছে। তো এরকমভাবে আমি যখন রুট ক্যাশ যখন এভাবে রাখতেছি বিভিন্ন ভাবে ওভার হিয়ারিং করে, বা আমার মধ্যে দিয়ে যে সমস্ত মেসেজ এক্সচেঞ্জ হচ্ছে, রুট রিকোয়েস্ট, রুট রিপ্লে, ডাটা প্যাকেট, এখান থেকে আমি যে রুট ক্যাশটাকে যে তৈরি করতেছি কিছুক্ষণ পরপরই, ঠিক আছে, সেখানে কিন্তু অনেক পুরাতন ধরনের রুট ইনফরমেশন কিন্তু সেখানে থেকে যেতে পারে, এবং সেটার কারণে কিন্তু আমি পরবর্তীতে আমার কাছে যদি কোনো রিকোয়েস্ট আসে এবং সেটা আমি রুট কেস দেখে যদি তাকে যদি একটা রিপ্লাই দিয়ে দিই, সেখানে কিন্তু পরবর্তীতে এমন একটা সিচুয়েশন তৈরি হতে পারে যে আমার সোর্স নোটটা যখন ডাটা পাঠাচ্ছে ওই পার্টিকুলার রুট ধরে দেখা যাচ্ছে কোনো একটা পার্টিকুলার লিঙ্ক তখন অ্যাকচুয়ালি ব্রেক হয়ে গিয়েছে, মাঝখানে কোনো একটা নোট হয়তো মুভ করে চলে গিয়েছে বা ডাই হয়ে গিয়েছে, যে কোনো কারণেই হয় একটা লিঙ্ক কিন্তু ব্রেকআপ হয়ে যেতে পারে, যার কারণে কিন্তু তখন ওই ডাটা ট্রান্সমিশনগুলো কিন্তু অ্যাকচুয়ালি সাকসেসফুল হবে না এবং নেটওয়ার্কে কিন্তু ওভারহেড তৈরি করবে। ঠিক আছে, তো সেজন্য বলা হচ্ছে স্টেল ক্যাশেস মে ইনক্রিজ ওভারহেডস। ওকে, সো এইটা আমি অলরেডি আলোচনা করে ফেলেছি, রুট ক্যাশিং কত ভাবে হচ্ছে অ্যাকচুয়ালি আমার এখানে রুট ক্যাশিং হতে পারে, এই জিনিসটাকে একদম পুরো আলাদাভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে প্রিভিয়াস যে ডিসকাশন ছিল সেটা সাপেক্ষে। ঠিক আছে, প্রত্যেকটা নোডের জন্যই আমি কিন্তু অ্যাকচুয়ালি জানতে পারি। ঠিক আছে, আমার এখানে যতগুলা এন্ট্রি থাকবে রুট রেকর্ডের মধ্যে প্রত্যেকটার জন্যই কিন্তু আমি অ্যাকচুয়ালি আলাদা আলাদাভাবে রুট রেকর্ড রাখতে পারি, এটা হচ্ছে মূল কথা। ওকে, সো এই রুট ক্যাশিং এর সুবিধাটা কি? সো প্রথম যে সুবিধাটার কথা বলা হচ্ছে ক্যান স্পিড আপ দ্য রুট ডিসকভারি। আচ্ছা, সো চিন্তা করে দেখেন, আমি যখন রুট রিকোয়েস্ট যখন পাঠানোর চেষ্টা করতেছি, when node Z sends a root request message for node C, ঠিক আছে, এই নোডটা এই নোডের জন্য একটা রুট রিকোয়েস্ট পাঠাচ্ছে, নোড কে সেন্ডস ব্যাক এ রুট রিপ্লাই টু নোড Z
ইউজিং এ লোকালি ক্যাশ রুট। ঠিক আছে, সো আমি এই নোড থেকে এই নোডে যাওয়ার জন্য একটা পাথ খুঁজতেছি। সো ফর এক্সাম্পল আমার নেইবারিং নোড কে এর কাছে অলরেডি সিতে যাওয়ার জন্য একটা এন্ট্রি তার রুট ক্যাশের মধ্যে আছে। তাহলে আমার এই যে ব্রডকাস্ট, ঠিক আছে, জেড থেকে সবার কাছে যে যাবে, ঠিক আছে, সেটা এই কে নোড থেকে ফার্দার আর কোনো ধরনের ব্রডকাস্টিংই হবে না। সে সরাসরি একটা রুট রিপ্লাই পাঠায় দেবে যে সি থেকে জি, জি থেকে কে, কে থেকে জেড, এরকমভাবে হচ্ছে একটা মেসেজ অ্যাকচুয়ালি পাঠানো সম্ভব সি নোডের কাছে। ঠিক আছে, সো এই যে ব্রডকাস্টিং সেটা সিগনিফিকেন্টলি আমরা তখন রিডিউস করে ফেলতে পারি। ঠিক আছে, যার জন্য বলা হচ্ছে ক্যান স্পিড আপ দ্য রুট ডিসকভারি মেকানিজম। ঠিক আছে, সো ক্যান রিডিউস দ্য প্রোপাগেশন অফ রুট রিকোয়েস্ট। ঠিক আছে, সেম ভাবেই বা সেম কারণেই সে হচ্ছে এই প্রোপাগেশন অফ রুট রিকোয়েস্ট, ঠিক আছে, এটাকে সে অ্যাকচুয়ালি সিগনিফিকেন্টলি লিমিট করে দিতে পারে। ঠিক আছে, বাট এখানে যেটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে স্টেল ক্যাশ। ঠিক আছে, সো আমার এই মেসেজটা কতটা পুরাতন, যদি পুরাতন যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেটা স্টেল ক্যাশেস ক্যান অ্যাডভার্সলি এফেক্ট অন নেটওয়ার্ক পারফরমেন্স। ঠিক আছে, সো এই জন্য আমরা অ্যাকচুয়ালি যে মেসেজগুলো রাখবো, ঠিক আছে, সেটা একটা সার্টেন টাইমের পরে হচ্ছে আমি পার্জ করে দেব বা ডিসকার্ড করে দেব আমার রুট ক্যাশ থেকে। ঠিক আছে, সো এটা ডিএসআর এর অপটিমাইজেশনের মধ্যে অ্যাপ্লাই করা হয় যে কতক্ষণ পর্যন্ত হচ্ছে আমি একটা রুট সম্পর্কে রাখবো। সো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি ডিএসআর প্রোটোকল। সো তার মূল অ্যাডভান্টেজ যেটা বলা হচ্ছে ক্যান রিডিউস দ্য রুট মেনটেনেন্স ওভারহেড, যেটা আমরা ডিএসডিবিতে দেখে আসছিলাম, বা টেবিল ড্রিভেন অ্যাপ্রোচের যেই রুট মেনটেনেন্স বা টেবিল যে রুটিং টেবিল আমরা মেনটেন করি সেটাকে আমরা সিগনিফিকেন্টলি রিডিউস করে ফেলতে পারি। ঠিক আছে, আর রুট ডিসকভারি মেকানিজম এখানে যেটা প্রবলেম যে অনেক টাইম কনজিউমিং ব্যাপার, সেটাকেও কিন্তু আমরা সিগনিফিকেন্টলি রিডিউস করে ফেলতে পারি রুট ক্যাশিং মেকানিজমটা অ্যাপ্লাই করে। ঠিক আছে, আর এখানে একটা সিঙ্গেল রুট ডিসকভারি কিন্তু একই সাথে কিন্তু অনেকগুলা রুট সম্পর্কে কিন্তু ইনফরমেশন হচ্ছে আমাকে অ্যাকচুয়ালি ডেলিভার করতে পারে। ঠিক আছে, সো আমি যখন একটা পার্টিকুলার ডেস্টিনেশনে যাওয়ার জন্য রুট রিকোয়েস্ট পাঠাচ্ছি, তার রিপ্লেটা যখন আমার কাছে আসতেছে বা ইন্টারমিডিয়ারি নোটগুলো যখন ফরওয়ার্ড করতেছে, তারা কিন্তু একই সাথে সাথে অনেকগুলা রুটের জন্য তাদের কাছে ইনফরমেশন চলে আসতেছে। ঠিক আছে, যেগুলো হচ্ছে তারা রুট ক্যাশের মধ্যে রাখতেছে। সো সেই দিক থেকে হচ্ছে সেখানে আমার অ্যাকচুয়ালি অনেকগুলো রুটের ইনফরমেশনই আমার কাছে অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল থাকে, যদিও আমি এক্সপ্লিসিটলি কোনো ধরনের রুটিং টেবিল এখানে মেনটেন করছি না। ঠিক আছে, এবং এখানে বলা হচ্ছে ডাজ নট রিকোয়ার সিমেট্রিক লিঙ্ক। ঠিক আছে, আমরা অ্যাসিমেট্রিক লিঙ্কের জন্য কিন্তু এখানে কাজ করতে পারি, যেটা আমরা দেখানোর চেষ্টা করছি যে অ্যাসিমেট্রিক লিঙ্কের ক্ষেত্রেও কিন্তু এটা আমার কাজ করবে। রুট রিপ্লেটা ডিফারেন্ট একটা পাথ ধরে হচ্ছে সোর্স নোডের কাছে চলে যেতে পারে, অথবা সে তখন আলাদাভাবে আবার রুট রিকোয়েস্ট মেকানিজমটা অ্যাপ্লাই করবে ওই পার্টিকুলার সোর্স নোডের কাছে পৌঁছানোর জন্য। আর ডিএসআর এর যদি ডিসঅ্যাডভান্টেজ যদি বলা হয়, ঠিক আছে, এইখানে সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা প্যাকেট হেডার সাইজ, ঠিক আছে, প্যাকেট হেডার সাইজটা হচ্ছে আমার যত হপ বাড়বে তার সাথে সাথে কিন্তু আমার এই প্যাকেট হেডের সাইজটাও কিন্তু অ্যাকচুয়ালি বাড়তে থাকবে। সো টেবিল ড্রিভেন অ্যাপ্রোচে আমার যে প্রবলেমটা ছিল বা ওভারহেডটা ছিল সেটা ছিল হচ্ছে পিরিয়ডিক আপডেট, আর এইখানে আমার হচ্ছে ইন্ডিভিজুয়াল যে প্যাকেটগুলো আমি পাঠানোর চেষ্টা করতেছি সেখানে হচ্ছে আমার প্যাকেট হেডারটা কিন্তু আমার যেই টপোলজি আছে সেই টপোলজির সাপেক্ষে যে ডেস্টিনেশন আমি ডাটা প্যাকেটটা পাঠাচ্ছি তার উপর ভিত্তি করে আমার কিন্তু হেডার সাইজটা সিগনিফিকেন্টলি বড় হতে পারে, এবং এটার কারণে কিন্তু আমার একটা ইনএফিশিয়েন্ট ডাটা ট্রান্সমিশন হতে পারে। দেখা যাচ্ছে যে ডাটা ট্রান্সমিশনটা আমার খুবই স্মল অ্যামাউন্টের করতে হচ্ছে, কেননা হেডার সাইজটা আমার বড় হচ্ছে। ঠিক আছে, আর এইখানে আমি যে রুট রিকোয়েস্টের ফ্লাডিংটা করতেছি, সো এটা কিন্তু দেখা যাচ্ছে যে
আমার পুরা যে নেটওয়ার্কটা আছে সেটার মধ্যে কিন্তু পৌঁছাতে পারে। ঠিক আছে, সো সেখানে কিন্তু সেটার সাপেক্ষে কিন্তু আমার যে রুট রিকোয়েস্ট যে ফ্লাডিংটা হচ্ছে সেটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টাইম ধরে চলতে পারে। ঠিক আছে, যার জন্য এর পরে যে প্রবলেমটা সেটা এটার সাথে রিলেটেড আছে। রুট রিকোয়েস্ট মেসেজগুলো কিন্তু একে অন্যের সাথে কোলাইড করতে পারে। ঠিক আছে, ইভেন টার্গেটেড নোডে বা ডেস্টিনেশন নোডেও কিন্তু একটা কলিশন সৃষ্টি করতে পারে, যে দুটো ডিফারেন্ট নোডের কাছ থেকে একই সাথে হচ্ছে রুট রিকোয়েস্ট মেসেজটা ডেস্টিনেশনের কাছে পৌঁছালো। তার মানে ডেস্টিনেশন প্যাকেটটা যখন রিসিভ করতেছে দুইটা ডিফারেন্ট নোডের কাছ থেকে, সে তখন কোলাইড করতে পারে। তখন দেখা যাবে যে আলটিমেটলি কারো কাছ থেকেই সে সাকসেসফুলি রুট রিকোয়েস্ট মেসেজটা রিসিভ করতে পারে নাই। তখন দেখা যাবে থার্ড আরেকটা কোনো ইয়ে থেকে, নোড থেকে সে হচ্ছে এই পার্টিকুলার প্যাকেটটা তখন রিসিভ করবে। ঠিক আছে, আর এইখানে ছোটখাটো আজও কিছু প্রবলেম আছে, যেটা বলা হচ্ছে নো এনার্জি সেভিং। সো এখানে কোনো ধরনের এনার্জি সেভিং হয় না, প্রত্যেকটা নোড অল টাইমই হচ্ছে অ্যাক্টিভ থাকতে হয়, যেহেতু এখানে রুট ডিসকভারি মেকানিজমটা যে কোনো সময় হচ্ছে হতে পারে। ঠিক আছে, আর একই রকম ভাবে হচ্ছে যদি রুট রিপ্লে মেসেজটা যদি একাধিক জনের কাছ থেকে যদি আসে, ঠিক আছে, মানে এটা কখন হতে পারে, রুট ক্যাশের কারণে। রুট ক্যাশের কারণে একাধিক নোডের কাছে হচ্ছে ডেস্টিনেশনের জন্য অ্যাকচুয়ালি তথ্য থাকতে পারে যে ডেস্টিনেশনে কীভাবে পৌঁছানো যেতে পারে। তখন দেখা যাবে একটা রুট রিপ্লাই স্টর্ম তৈরি হতে পারে। মানে সেখানেও একটা মানে স্টর্ম মানে বলা হচ্ছে ঝড়, যে সবাই হচ্ছে অ্যাকচুয়ালি রুট রিপ্লাই পাঠাচ্ছে। ঠিক আছে, প্রত্যেকের কাছে হচ্ছে ওই ডেস্টিনেশনে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি তার ক্যাশের মধ্যে ইনফরমেশন আছে, তখন সবাই হচ্ছে রুট রিপ্লে পাঠানোর চেষ্টা করে। সো সেই দিক থেকে দেখা যাচ্ছে যে একটা রুট রিপ্লে স্টর্মও তৈরি হতে পারে। ঠিক আছে, সো এইগুলো সাপেক্ষে ডিএসআর কিন্তু একটা প্রবলেম তৈরি হতে পারে। সো সুবিধা যেমন আছে অসুবিধাও তেমন আছে। ঠিক আছে, যেমন ডিএসডিবির ক্ষেত্রে আমরা দেখছিলাম যে কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে। সো সেই সমস্ত দিক বিবেচনা করে হচ্ছে আমাকে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনের সাপেক্ষে আমাকে নির্ধারণ করতে হবে আমি কোন পার্টিকুলার প্রোটোকলটা ব্যবহার করব। এবং এইখানে যেটা বলা হচ্ছে যে এইখানে কি ধরনের ট্রাফিকের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি আমি ব্যবহার করতে পারবো, যেখানে হচ্ছে মানে যে ট্রাফিকটা হচ্ছে ডিলে টলারেন্ট। ঠিক আছে, যেখানে হচ্ছে প্যাকেটগুলো যদি একটু ডিলেও যদি হয় সেক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হবে না। এই ধরনের ডিলে টলারেন্ট প্যাকেটের ক্ষেত্রে হচ্ছে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হচ্ছে এই জাতীয় প্রোটোকলটাকে আমি অ্যাপ্লাই করতে পারবো। বাট যদি ডিলে টলারেন্ট যদি না হয়, মানে সেটা যদি রিয়েল টাইম যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাকে অন্য মেকানিজমে চলে যেতে হবে। ঠিক আছে, যেটা হচ্ছে ডিএসডিবি ট্যাব, যেখানে হচ্ছে আমার আগে থেকেই হচ্ছে রুটটা রেডি থাকবে। এখানে কিন্তু আমার রুটটা অলওয়েজ রেডি থাকবে এমন কোনো গ্যারান্টি নাই, তখনই হচ্ছে আমার রুট রিকোয়েস্টটা অ্যাপ্লাই করতে হবে। আর রুট রিকোয়েস্ট আমি অ্যাপ্লাই করা মানেই হচ্ছে তার সাথে সাথে কিন্তু অনেকগুলা সাইড ইফেক্ট তৈরি হওয়া। ঠিক আছে, যে রুট রিপ্লাই স্টর্ম তৈরি হওয়া, তারপরে হচ্ছে রুট রিকোয়েস্ট ফ্লাডিং হওয়া, তারপর হচ্ছে কলিশন তৈরি হওয়া। ঠিক আছে, সো এই জাতীয় কিছু প্রবলেম হচ্ছে ডিএসআর এর ক্ষেত্রে তৈরি হয় এই শুধুমাত্র রুট রিকোয়েস্টের কারণে। সো এই জিনিসটা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে। বাট স্টিল ডিএসআর অনেক ভালো পারফর্ম করে এই রুট ক্যাশ জিনিসটা অ্যাপ্লাই করার কারণে। আচ্ছা, সিগনিফিকেন্টলি হচ্ছে সে ডিএসডিবি বা টেবিল ড্রিভেন অ্যাপ্রোচের যেই প্রবলেমগুলো আছে সেগুলোকে সে সিগনিফিকেন্টলি অ্যাকচুয়ালি ওভারকাম করতে পারে এই রুট ক্যাশের কারণে। তো সেটা হচ্ছে তার বড় ধরনের একটা অ্যাডভান্টেজ। সো এই ছিল হচ্ছে মোটামুটি ডিএসআর রাউটিং প্রোটোকল। সো এই ডিএসআর রাউটিং প্রোটোকলে ওভারঅল আমরা গত দিনের যে ডিসকাশন প্লাস আজকের ডিসকাশন